পরে যদি মাইকের মধ্যে নাম না বলে বেজার হয়ে যায়। আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি, জায়গার নাম বলি না, এটা শিক্ষার জন্য বলি। এক মাদ্রাসার মুহতামিম সাহেব খুব দুঃখ নিয়ে কথাটা আমারে শোনাইছেন। বলতেছে, হুজুর, মাহফিলের সময় অনেক বড় আয়োজন, দেশ বরেণ্য উলামায়ে কেরাম সবাই ওই মাহফিলে আসছে, লাখো মানুষের আগমন। অনেক বড় এক ধনাঢ্য ব্যক্তি, তিনি 50,000 টাকা মাদ্রাসার জন্য দান করছেন। ওনার পিএস কে দিয়ে টাকাটা মুহতামিম সাহেবের কাছে পাঠায় আর বলে দিচ্ছে, শোনো, আখেরি বয়ান যখন শুরু হবে এর আগে আমার নামটা যদি একটু ঘোষণা করে দেয়। কি? অমক সাহেব 50,000 টাকা। যখন কালেকশন হবে বা কালেকশন হয় মাহফিলগুলোর মধ্যে, যখন কালেকশন যিনি করেন যখন বলে অমক সাহেব 50,000, গোটা ময়দান কি কয়? মারহাবা বলে, কি বলে না? হ্যাঁ, এই যে নাম জায়গা গেল অমক সাহেব 50,000, তা বলছে যে আমার নামটা একটু ঘোষণা করে দিতে বললাম। মুহতামিম সাহেবকে টাকা দিছে, মুহতামিম সাহেব রিসিপ্ট দিয়ে দিয়েছেন, আর যাওয়ার সময় বলছে একটু নামটা ঘোষণা করে দিয়ে। অনেক বড় আয়োজন, অনেক ওলামায়ে কেরাম আসতেন। মুহতামিম সাহেব মাহফিলের ময়দানে ওই দানকারী ব্যক্তির নাম বলতে ভুলে গেছে। ওনার বলতে মনে নাই যে অমুক সাহেব মাদ্রাসায় 50,000 টাকা দিয়েছেন, এটা বলতে উনি ভুলে গেছে। পরের দিন ওই সাহেব ওনার পিএস কে বানায় দিচ্ছে রিসিপ্ট দিয়া, যে যাও, নাম কইতে কইছিলাম, নাম কয় নাই কেন, রিসিপ্ট দিয়া টাকাটা ফেরত নিয়ে এসো। এইরকম দানবীরও আমাদের সমাজে আছে। দান করার পরে নাম না বলার কারণে দানের টাকা মাদ্রাসা থেকে ফিরিয়ে নিয়ে যায়। এই ব্যক্তি টাকাওয়ালা হতে পারে, কিন্তু ওর টাকা আল্লাহর জন্য, ইসলামের জন্য কবুল হয় নাই। ঠিক কিনা বলে? সম্পদওয়ালা হতে পারে, সবার টাকা আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। এদেশে এমনও ঘটনা আছে, মসজিদে ফ্যান লাগাই দিয়েছে এক মেম্বার ক্যান্ডিডেট নির্বাচনের আগে, চিন্তা করছে যদি টাকা পয়সা দেই খাওয়াই ভুলে যাইব, আর যদি ফ্যানটা থাকে ঘুরলেই মনে পড়বে অমুকে ফ্যানটা দিছিল, ভোটটা ওরে দিতে হবে। কিন্তু ওই এলাকার মানুষ তারে ভোট দেয় নাই। সে কি করছে? সে মসজিদ থেকে আল্লাহর ঘরে দেওয়া ওই ফ্যান ভোট না দেওয়ার কারণে খুলে নিয়ে। একটু চিন্তা করে দেখেন, এই ধরনের দানবীর সমাজে অনেক আছে। কত জায়গাতে এমনও দেখছি দানবীর